গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে এলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিন কি করব না করব সব কিছু এই ভিডিওতে দেখাবো অ্যাজ ইউজুয়াল। তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে। তো ঘর দুয়ারের কি অবস্থা হয়ে আছে দেখো, বিছানাটাও এখন অবধি তোলা হয়নি। তো প্রথমে আগে ঘরটা পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে। তো তাড়াতাড়ি করে তো আমি বিছানাটা তুলে নিয়েছি আর ঘরও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো চলে এলাম রান্নাঘরে। তো সুব্রত এখন অফিসে যায়নি, তো ওর জন্য এখনো খাবার তৈরি করা হয়নি। তো ভাত তো হয়ে গেছে, তো ওকে মাছটা ভেজে তারপরে খেতে দিয়ে দেবো। তো অন্যদিন তো ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে যায়, বাট আজকে মাছ ছিল ওই জন্য ওকে মাছ ভেজে দিচ্ছি। তো এই যে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মেখে দিয়েছি আর মাছ ভেজে দিলাম। আর তো বিশেষ কিছু সকালবেলায় খেয়ে যায় না। তো সুব্রত তো খেয়ে অফিসে চলে গেছে। তো এখন আমাদের সকলের জলখাবারের জন্য আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো আমি আর পিপিতা তো জলখাবার নিয়ে বসে পড়েছি। তো এবার খেয়ে নেব ঝটপট, তারপরে রান্না করব। তো এই যে আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি ঝটপট করে খাবারটা খাচ্ছি। তো সকাল থেকে খালি পেটে ছিলাম ওই জন্য। তো এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি রান্নাটা শুরু করব। তো জলখাবার খেয়ে তো আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে, এবার রান্না শুরু করে দেবো। তো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে কী রান্না হবে। তো এখানে আলু পটল ঝিরিঝিরি করে কাটা রয়েছে, তো ভাজা করব। আর এখানে আছে মিষ্টি ডাঁটা চচ্চড়ি হবে। আর এখানে আছে মাছের ডিম। তো কালকের বেঁচে যাওয়া কিছু মাছের ডিম আছে, আর আজকেও কিছু মাছের ডিম কিনেছি। আর এখানে মটরের ডাল ভেজানো আছে। তো মাছের ডিম দিয়ে ডাল বেটে একটা বড়ার মতো করে আমি আলু দিয়ে ঝোল করব আজকে। তো ব্যাস, আজকে এই তিনটে রান্নায় আমি করব। আর এখানে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছি ঝোলে দেওয়ার জন্য। তো প্রথমে আমি আলু পটল ভাজাটা করবার জন্য তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে আলু পটলগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি একসাথে। এবার ভালোভাবে প্রথমে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। তো আলু পটল আমি তো ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তো আলু পটল ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। এবার মিষ্টি ডাঁটা চচ্চড়ি করবার জন্য আমি মিষ্টি ডাঁটাগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে তুলে নিয়েছি। এই যে এরপর তেলের মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে বেটে রাখা আদা আর সর্ষে বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো এবার আমি মশলাটা বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলা তো কষানো হয়ে গেছে, এরপরে আমি মিষ্টি ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এবার আমি চিনি, লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই যে আমার মিষ্টি ডাঁটা কষানো প্রায় হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। তো আমি বেশ খানিকটা জল দিয়েছি। এই যে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। তো যতক্ষণে ডাঁটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ডালটা বেটে নেব। তো ডাল তো আমার বাটা হয়ে গেছে। তো আমি মাছের ডিমের মধ্যে ডাল বাটাটা দিয়ে দিয়েছি আর হলুদ লবণও দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে সব কিছুকে একসাথে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। তো এই মাখানোর মধ্যেই কিন্তু আসল টেস্ট লুকিয়ে আছে। সেদ্ধ হওয়ার জন্য যতটা জল দিয়েছিলাম সব জলই প্রায় শুকিয়ে এসেছে, আর ডাঁটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আর বেশ কিছুক্ষণ জল শুকিয়ে আমি ডাঁটা চচ্চড়িটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি প্রথমবার মিষ্টি ডাঁটার চচ্চড়ি রান্না করলাম। এবার আমি মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করবার জন্য প্রথমে আমি মাছের ডিমটাকে বড়া আকারে ভেজে নিচ্ছি। তো আমি একে একে করে সব মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি। আজকে বেশ অনেকগুলোই বড়া হয়েছে। আর এদিকে আমি আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজার পরে এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভালোভাবে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ হতে দেব। তো ঝোলও ফুটে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, রান্না করতে করতে তো আমি একদম ঘেমে স্নান হয়ে গেছি। তো এই যে ঝোলটা ফুটলেই আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। তো ঝোলটা ফুটতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণে আমি চট করে ঘরটা ঝাড় দিয়ে চলে আসবো। তো মাছের ডিমের ঝোলটা তো খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। ঝোলের কালারটা তো খুব সুন্দর এসেছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো এখনো অবধি আমার সব কাজ সারা হয়নি। তো এখন রান্নাঘরটা মুছবো, তারপরে ঘর মুছবো, দেন স্নান করতে যাব। তো স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, স্নান করে তো সোজা ছাদে চলে এলাম। তো ছাদে প্রচণ্ড রোদ, কিন্তু সকাল থেকে মেঘ করেছিল, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো এখন জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেরে নিচে চলে যাব। তো ছাদ থেকে এসে সোজা চলে এলাম রান্নাঘরে। তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে।
তো এই যে মিষ্টি ডাঁটার চচ্চড়ি হয়েছে, আলু পটল ভাজা হয়েছে, আর এই যে মাছের ডিমের বড়া করে আলু দিয়ে ঝোল হয়েছে। তো ঝটপট খাবারটা বেড়ে নিয়ে আমি খেতে বসে পড়বো, প্রচণ্ড খিদে লেগে গেছে। তো খাবার বেড়ে নিয়ে তো খেতে বসে পড়লাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট ছিলাম। তো এখন বিকেল 5:30 মতো বাজে। তো পিপিতা তো পড়তে বসেছিল, ওকে আমি একটু পড়াচ্ছিলাম। তো এই যে চলে এসছে আমার ছোট ভাগ্নেটা। তো এখন আমরা 3 জন মিলে খেলছি। এই যে ভাই বোনের খেলা দেখলে সত্যি খুব মজা লাগে। তো সন্ধে তো হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছিলাম, চাটাও প্রায় হয়ে এসেছে। তো চাটা ছেঁকে নিয়ে আমি আমার জন্য চা নিয়ে ঘরে চলে এলাম। তো তোমাদেরকে তো আগেই বলেছি এই সন্ধ্যের চাটা না হলে আমার চলেই না, তো আমার একদমই রিফ্রেশিং লাগে না। তো বন্ধুরা এই যে আমি আর পিপিতা রেডি হচ্ছি, মানে আমি রেডি হয়ে গেছি, পিপিতাকে রেডি করাচ্ছি। তো আমি সুব্রত আর পিপিতা একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব সেটা তো তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। তো বন্ধুরা দেখো আমি আর পিপিতা রেডি হয়ে গেছি। তো আমরা এক্ষুনি বেরোবো। তো আমরা তো রাস্তায় বেরিয়ে পড়েছি। তো রাস্তায় বেরিয়ে আমরা ঠিক করলাম যে আজকে আমরা কথা উইথ কফি ক্যাফেটেরিয়াতে যাব। তো লালবাগে যারা যারা থাকো তারা নিশ্চয়ই একবার না হলেও এই ক্যাফেটেরিয়াতে ঘুরতে এসেছো। তো আজকে আমরাও ভাবলাম কি যে একবার গিয়ে ঘুরে আসি। এর আগে আমি আর সুব্রত তো গিয়ে ঘুরে এসেছি, বাট পিপিতাকে কোনোদিন নিয়ে যাওয়া হয়নি। তো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি, চলো এবার ভেতরে ঢোকা যাক। তো আমরা তো ভেতরে ঢুকে 3 জন মিলে বসে পড়েছি। তো তোমাদের একবার ভেতরের পরিবেশটা দেখিয়ে দিই। তো এই ক্যাফেটেরিয়াটার সাজানো গোছানোটা একদমই আলাদা। আর আমরা বসেছি আজকে পার্সোনাল গ্রুপ বেসে। তো সামনেও বসবার জায়গা ছিল, বাট আমার পার্সোনালি এখানে বসতে খুবই ভালো লাগে। তো এই যে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কও চলে এসেছে। তো আজকে আমরা কী অর্ডার দিয়েছিলাম দেখো, এই যে গরম গরম 2 কাপ দুধ চা আমার সুব্রতর জন্য। আর এখানে অর্ডার দিয়েছিলাম আমরা মশালা লেগ পিস। তো এখানে 5 পিস মশালা লেগ পিস আছে আর একটা চিকেন ললিপপ আছে। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। তো এই যে আমি আর পিপিতা এখন চিকেন লেগ পিসটা ট্রাই করছি, তো খুবই টেস্টি ছিল। তো ক্যাফেটেরিয়াতে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল। তো এবার আমরা সোজা চলে এসেছি হাজারদুয়ারির মাঠে ঘুরতে। তো এখানে মাঠে আমরা বেশ কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ি যাব। তো পিপিতা আর আমি তো আইসক্রিম হাতে করে নিয়ে বসে পড়েছি। তো খাওয়া হয়ে গেলে এবার বেরিয়ে পড়বো। তো বন্ধুরা আমরা তো ঘুরে ফিরে সবেমাত্র বাড়ি ঢুকলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই, গুড নাইট।